আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবার একটি রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে তৈরি করে দেখাবো পাকা আমের পায়েস। এই পায়েসটি খেতে খুবই সুস্বাদু হয় এবং খুব সহজে এটি তৈরি করা যায়। তো চলুন দেখে নিই কীভাবে এই পাকা আমের পায়েসটি তৈরি করতে হয়। তো এই জন্য এখানে আমি হাফ লিটার গরুর দুধ নিয়েছি। তো এই দুধটাকে আমি প্রথমে জাল করে নেব। তো সামান্য একটু জাল করে নেওয়ার পর যখন এতে বলক চলে আসবে তখন এতে আমি পোলাও চাল দিয়ে দেব। তো চুলা জ্বালিয়ে আমি এটিকে এখন জাল করছি। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তো বলক চলে এসেছে। এখন এতে আমি পোলাও চাল দিয়ে দেব। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পোলাও চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চালটি আমি দিয়ে দেব। তো এখন চালটি দিয়ে দিচ্ছি, মিডিয়াম হিটে জাল করছি। চালটা দেওয়ার পর একটু ঘন ঘন নাড়তে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদের জন্য। মিডিয়াম লো হিটে জাল করতে হবে যাতে চালটা ভালোভাবে সেদ্ধ হয়। দেখুন ফুটে উঠেছে। মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, কোনো প্রকার ঢাকনা ব্যবহার করব না। তো অপেক্ষা করছি চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো ঘন ঘন নেড়ে জাল করছি। চারপাশে সর জমে গেছে, ওগুলো নেড়ে দিচ্ছি। পোলাও চালটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আস্তে আস্তে এটি ঘন হয়ে আসছে এবং চালটাও সেদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে চিনি অ্যাড করব। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তা আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খেতে চান সেরকম অনুযায়ী চিনি ব্যবহার করবেন। চিনিটা দেওয়ার আগে জালটা অবশ্যই লো হিটে করে নেবেন, তা না হলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই আমের পায়েসে আমের পিউরিটা অবশ্যই ভালো মানের আম দিয়ে করবেন, তা না হলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে না। তো চিনি দেওয়ার পরে আর একটু পাতলা মতো হয়ে গেছে। তো এখন এতে আমি আম অ্যাড করব। এখানে আমি হাফ কাপ পরিমাণ আমের গোলা দিয়ে দিচ্ছি। আমে যেন কোনো প্রকার আঁশ না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। তো আমের গোলাটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে দিচ্ছি। আমের গোলাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট জাল করে এটি নামিয়ে নেব। তো এ পর্যায়ে 2টা এলাচ দিয়ে দেব। যেহেতু এটি আমের পায়েস তাই অন্য কোনো মশলা এখানে ব্যবহার করছি না। তো 2-3 মিনিট জাল করে নিয়ে আমি এটি পরিবেশন করে নেব। আমার এটি প্রায় হয়ে এসছে। তো এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 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 1 টেবিল চামচ পরিমাণ পা
দেখতে খুব সুন্দর হয়েছে, এটি খেতে অনেক ভালো লাগে। তো আমার আমের পায়েসটা এখন হয়ে গেছে, এখন এটি পরিবেশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার খুবই সহজে পাকা আমের সুস্বাদু পায়েস। তো আজ এ পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।